আওয়ামী লীগ হলো রয়ের এজেন্ট, মোসাদের এজেন্ট, ইসলামের দুশ্মন। এই আওয়ামী লীগ শেখ মুজিব যখন প্রথম ক্ষমতায় আসে তখন স্পিকার শাহেদ আলীকে সে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছে। 1974 সনে আওয়ামী লীগের সময় দুর্ভিক্ষ হয়েছে, অসংখ্য লোক না খেয়ে মরেছে। এরপরে 96 সনে আসলে আমাদের যে শহীদ ভাইগুলো মারা গেছে, এমনকি যারা আহত হয়েছে তারা মানে শান্তি পাবে না, তাদের একটা রুতে শান্তি আছে, ওই শান্তিটা তারা পাইবে না। তাতে চাই আমরা যে সে না আসে তারা নিষিদ্ধ করা হবে। আর এমনকি যেসব শহীদ ভাইরা আছে যারা মারা গেছে তাদেরকে সরকারের ইয়েতে মানে এরকম একটা সম্মান দিবে যে অন্য কোনো সরকার আসলেও তাদেরকে সম্মান রাখে, যে এরা ভূমিকা ঠিক আছে। অন্য কোনো দল আসলে যে ফালাই দিব যে এরা দেশ স্বাধীন করলে কি এদেরকে ফালাই দেয়, ওটা কিন্তু পারবো না। আমরা ওই সম্মানের জন্য এদিকে আছি। আর মেন কথা হয়েছে যে সরকার যেমন শেখ হাসিনা সরকার যেমন না আসতে পারে তারা যেমন নিষিদ্ধ করা হয়, এ কারণে আমরা এদিকে আসা। আমি কামাঙ্গি চর থেকে আইছি। হ্যাঁ, শহীদ আছে জুলাই 16 তারিখে। হ্যাঁ, ঢাকা কলেজের ওদিকে, ঢাকা কলেজে ছাত্রদের সাথে আসিল, ছাত্ররা মিছিলে ছিল। হ্যাঁ, নিষিদ্ধ করাতে হবে। এমনকি যেসব বাইরে মারা গেছে শহীদ আর যারা আহত আছে তাদেরকে সরকারি ভাবে মানে তাদের সম্মান দিতে হবে। যে জায়গায় যাইবো তারা যেমন একটা সম্মান পায় যে হ্যাঁ এদের একটা সম্মান আছে, রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি চাই আমরা এই কারণেই আইছি। হ্যাঁ হ্যাঁ পাইছি। আমি আজকে উত্তরা থেকে এখানে আসছি এই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য। যারা 18 জুলাই 18 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত এত পরিমাণ ছাত্র মারছে, সারা বাংলাদেশে এত পরিমাণ মানুষ হত্যা করলো, সেই আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? সেই নিষিদ্ধ দাবিতে আমরা আজকে এই শাহবাগের চত্বরে আসছি যে আওয়ামী লীগ অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ শুধু নিষিদ্ধ করতে হবে না, পুরো বাতিল করতে হবে একদম নির্বাচন কমিশন থেকে। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগ আজকে না, সেই বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে হত্যা শুরু করছে, একটা বাহিনী নষ্ট করে দিচ্ছে। শুধু এইটা না, সাইদি সাহেবের রায়ের সময় প্রায় 200-300 লোক একসাথে মারলো, শাপলা ছাত্র হত্যা করলো। এরপর এই যে 17 বছর যে হত্যা, গুম, নির্যাতন, একটা বাহিনী যে নাৎসি বাহিনীর কথা শুনছি আমরা, নাৎসি বাহিনীর যে পরিমাণ লোক মারছিল সেই নাৎসি বাহিনীকে পৃথিবী থেকে মুছে দেওয়া হয়েছে। তা আওয়ামী লীগ এত লোক মারার পরও কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? কেন যারা উপদেষ্টা পরিষদ আসেন তারা কেন এখন নিষিদ্ধ করতে ভয় পাচ্ছেন? আমরা চাই অতি শীঘ্রই এই বিপ্লবের সম্মান দেখায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। গঞ্জেও থাকি, আমি আসছি এই ফেসিবাদ আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ হয় সেই নিষিদ্ধের দাবিতে আমি এখানে উপস্থিত হয়েছি। আওয়ামী লীগ হলো একটা ফেসিবাদী দল, ভোট চোরের দল, টাকা চোরের দল, কম্বল চোরের দল, এবং আওয়ামী লীগ হলো স্বাধীনতা হরণ করার দল। আওয়ামী লীগ হলো রয়ের এজেন্ট, মোসাদের এজেন্ট, ইসলামের দুশ্মন। এই আওয়ামী লীগ শেখ মুজিব যখন প্রথম ক্ষমতায় আসে তখন স্পিকার শাহেদ আলীকে সে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছে। 1974 সনে আওয়ামী লীগের সময় দুর্ভিক্ষ হয়েছে, অসংখ্য লোক না খেয়ে মরেছে। এরপরে 96 সনে যখন ক্ষমতা আসছে হাজার হাজার শিশু ধর্ষিত হয়েছে, 29 দিনের শিশু ধর্ষিত হয়েছে, 65 বছরের মহিলা ধর্ষিত হয়েছে, লুটপাট হয়েছে, অসংখ্য লোক নিহত আহত হয়েছে। এরপরে যখন আওয়ামী লীগ আবার ক্ষমতা আসলো তখন আওয়ামী লীগ ভোটবিহীন নির্বাচনে ক্ষমতা আসছে, বারবার ভোট চুরি করে ক্ষমতা আসছে এবং ইন্ডিয়ার সহযোগিতায় ক্ষমতা আসছে। এই সরকার ইন্ডিয়ার দালাল, এটা মোসাদের এজেন্ট, ভারতের চর, স্বাধীনতা হরণকারী এই দল। এ শাপলা চত্বরে হাজার হাজার আলেম-ওলামা মেরেছে, বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমাদের সেনাবাহিনীকে দুর্বল করেছে। এ সরকার হলো এই 24-এর গণঅভ্যুত্থানে অসংখ্য লোক আহত হয়েছে, হাজার হাজার লোক শহীদ হয়েছে। এ সরকার এদেশের সরকার না, এটা বিদেশি সরকার, এটা ইন্ডিয়ার সরকার, এটা দালাল সরকার। আমরা এই সরকার এদেরকে, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। এই নিষিদ্ধ করতে যদি ইউনূস সরকার গড়িমসি করে তাহলে ইউনূস সরকারকেও
গদিতে থাকতে দেওয়া হবে না। যতক্ষণে আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ ময়দানে থাকবে। সারা দেশের মানুষকে আহ্বান করছি, সবাই মাঠে নেমে আসুন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সবাই সোচ্চার হন। যতক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ আমরা ময়দানে অবস্থান করব। এক ফোঁটা রক্ত থাকতেও আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।